হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো আমি কুমড়োর একটা তরকারি বানাবো, নিরামিষি তরকারি। সেই জন্য দেখতে পাচ্ছি আমি নিয়েছি কুমড়ো আর দুটো আলু। কুমড়োটা এখানে আগেই দেখো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি টুকরো টুকরো করে নিচ্ছি। কুমড়োর নিরামিষি তরকারি রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। বিশেষ করে কুমড়োর তরকারি তো আমার তো রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমিও আজকে রুটি দিয়ে খাওয়ার জন্যই বানাবো। রুটি পরোটা দিয়ে কুমড়োর এই তরকারিটা, আমি নিরামিষি যে তরকারিটা বানাচ্ছি, খেতে খুব ভালো লাগে। তো তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আমি যেভাবে বানাচ্ছি। আসলে সবসময় কী দিয়ে রুটি খাবো পরোটা খাবো একটা চিন্তার থাকে না নিরামিষি দিনে। তো এইরকম কুমড়ো আর আলু দিয়ে একটা সুন্দর তরকারি বানিয়ে নেওয়া যায়। এই যে দেখো আমি কুমড়োটা আর আলুটা কেটে নিয়েছি। কুমড়ো যে সাইজে কেটেছি, আলুগুলোও আমি সেই সাইজেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটা মশলা আমি করে নেব। তার জন্য দেখো নিয়েছি টমেটো, নিয়েছি একটা মাঝারি সাইজে আর এক গাঁট মতো আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আমি নিয়েছি 1 চামচ তিল, আর নিয়েছি 4-5টা পেস্তা বাদাম। আর দেখো নিয়েছি আমি একটু পোস্ত, আর তার সঙ্গে একটু 5 ফোড়ন নিয়েছি। তবে এতটা মশলা আমার লাগবেই না, আমার সামান্য একটু মশলা লাগবে, কিন্তু অল্প মশলা তো আর পেশা যায় না। তাই দেখো বেশি করেই একটু পিষে রেখে দেবো, ফ্রিজে রাখবো তো অসুবিধা হবে না। তো যেহেতু ফ্রিজ আমাদের এখন সবার ঘরেই আছে, তো মশলা বেশি পেশা থাকলে অসুবিধা হয় না, অন্যদিন যে কোনো তরকারিতেই দিয়ে দিতে পারি। তো এর সাথে আমি জল দিয়ে একটু পিষে নেবো। এতটা মশলা কিন্তু আমার লাগবে না, আমি আগেই বলে দিলাম। আমি খুব অল্প মশলাতে তরকারিটা বানাবো। দেখো আমার পেশা হয়ে গিয়েছে মশলাটা, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে সিলবাটাতে বেটে নিতে পারো, তার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আর এদিকে দেখো গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। অবশ্যই আমি সর্ষের তেলে রান্নাটা করব, আর সর্ষের তেলে রান্নাটা করলে তার স্বাদ হয় খুবই সুন্দর নিরামিষি তরকারির। এখানে দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরের ফোড়ন, আর দিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর আমি কিন্তু 5 ফোড়ন একদম 1 চিমটির মতো পোস্তের সাথে দিয়ে বেটে নিয়েছি, তোমাদের কিন্তু আমি দেখিয়ে নিয়েছি। একদম 1 চিমটির মতো দিয়েছিলাম। আর ফোড়নটা দেখো ভেজে নেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি প্রথমে দিয়ে দিলাম, কারণ আলুটা যেহেতু শক্ত তাই আলুটা আমি প্রথমেই ভাজবো। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই নিরামিষি কুমড়োর তরকারিটা হয়ে যায় বন্ধুরা। তোমরা বানিয়ে খেতে পারো। নিরামিষি দিনে কী বানাবো কী খাবো একটা সবারই মনে হয়। 3 বেলা যে কীভাবে আমরা তরকারিটা খাবো রুটি বা পরোটার সাথে, খুবই চিন্তার থাকে। তো এইভাবে একটা নিরামিষি কুমড়োর তরকারি বানিয়ে আমরা রুটি বা পরোটার সাথে খেয়ে নিতে পারি। আমি সেই জন্যই বানাচ্ছি, তাই ভাবলাম চলো তোমাদের কাছে শেয়ার করি যে আমি কিভাবে নিরামিষি তরকারিটা বানাই রুটি পরোটা দিয়ে খাওয়ার সাথে। বিশেষ করে আমাদের তো নিরামিষ হয়েই থাকে, তো রুটি পরোটা দিয়ে খাওয়া নিয়ে একটা ঝামেলা থাকে, কি বানাবো। আমিষ দিনে তো কোনোই ঝামেলা থাকে না, কিন্তু নিরামিষ দিনে প্রচুর আমাদের ঝামেলা থাকে। এখানে দেখো আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে, তোমরা দেখতেই পেয়েছো। ভালো করে নাড়িয়ে তারপরে দেখো এখন আমি দিয়ে দিলাম কুমড়োটা। আর আমি কিন্তু গ্যাসটা বাড়িয়েই রেখেছি, একদম হাই হিটেই আলুটা ভেজেছি, আর এখন কুমড়োটাও ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা কমাইনি এখনও পর্যন্ত। হাই হিটে না আলু কুমড়ো এগুলো ভাজলে না খুব সুন্দর তরকারিটা খেতে হয়। তরকারির খেতে বললাম আমি, তবে ভাজা কোনো ক্ষেত্রে না। তরকারির করার আগে শুরুতেই যখন আলু বা যে কোনো জিনিস আমরা ভাজি না, এরকম গ্যাস বাড়িয়ে ভেজে নিলে খুব সুন্দর তরকারিটা খেতে হয়। তো আমি দেখো কুমড়োটাও এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। চলো ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। একটু ভাজতে সময় লাগবে যেহেতু কুমড়ো জল, সেই কারণে। এই যে দেখো, দেখতে পেরেছো কতটা সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে না তরকারিটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। এই পর্যায়ে দেখো আমি ওই যে মশলাটার সাথে জল মিশিয়ে দিয়ে দিলাম, একদম অল্পই মশলা ব্যবহার করেছি। বেশি মশলা দিলে না আবার খেতে ভালো লাগবে না। একদম অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করব। নিরামিষ একটা রান্না খুব সহজে আর খুব তাড়াতাড়িতেই হয়ে যায়। এখন দেখো মশলাটা জল দিয়ে ভালো করে সব কিছুর সাথে আলু আর কুমড়োর সাথে একটু আমি কষিয়ে নেবার পর বাকি সমস্ত রেগুলার আমরা যা মশলা খাই সেই মশলাগুলোই দিয়ে দেব। বন্ধুরা তোমরা তো সবাই আমাকে অনেক ভালোবাসো, কারণ আমি তোমাদের সব কমেন্টগুলো পড়ি আর দেখি। তোমরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। তো
এইভাবে আমার পাশে থেকো সবসময়ের জন্য। আর অবশ্যই কিন্তু ভিডিওটা তো দেখা শুরু করে দিয়েছো, লাইকটা দিতে যদি কেউ ভুলে যেও থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর এখন দেখো আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। একদম কম মশলা দিয়েই করবো, দেখতে পাচ্ছ অল্প অল্প মশলা দিচ্ছি। আর তরকারিটাও আমার খুবই কম, আমি অল্প, শুধু আমরা যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা কম, 3 জন মাত্র, তাই আমি অল্পই তরকারিটা করছি। আর দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন, ব্যাস এইটুকু। রেগুলার আমরা যা মশলা খাই, সেই জন্য আমি মশলাটাও খুবই কম দিয়েছি, বাকিটা ফ্রিজে তুলে রেখেছি, অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো। আর এখন দেখো একদম স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। বিশেষ করে কুমড়ো, লাউ এই সব তরকারিগুলোতে না একটু চিনি দিলে তবেই খেতে ভালো লাগে, সেই কারণেই দেখো আমি দিয়ে দিলাম চিনি, যাতে তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন দেখো একটু সময় ধরে কষিয়ে নেব। কুমড়োটা মোটামুটি দেখো ভাজাতেই আমার কুমড়ো আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে আর একদম সামান্য বাকি আছে হতে, তো সেদ্ধ হতে। তো সেই কারণে দেখো আমি একটু ভালো করে কষিয়ে আর একটু সামান্য জল দেব। আমি একদম শুকনো শুকনো রান্না করব। আর এই কুমড়োর এই নিরামিষের তরকারিটা না শুকনো শুকনোই খেতে খুব ভালো লাগে। বিশেষ করে বললাম যে রুটি পরোটা দিয়ে তো খুবই খেতে ভালো লাগে, তবে ভাত দিয়েও খেতে পারবে, গরম ভাতের সঙ্গে যদি ডাল থাকে তো খুবই ভালো হবে। তো এই যে দেখো আমি একদম সামান্য জল দিয়ে দিয়েছি, আর বেশি জল দেব না। এখন 3 থেকে 4 মিনিট একটু বসিয়ে রাখবো। এখনও কিন্তু আমি একটু সামান্য গ্যাসটা কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট বসিয়ে রাখবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি ছিঁড়ে দিয়ে দেবো, তাহলে তরকারিটার স্বাদটাও খুব সুন্দর আসবে। আর আমি তো ঝাল খুব কমই দিয়েছি, দেখেছো তোমরা। আর মশলাটার আমি পুরো ব্যবহার করিনি, কিছুটা তুলে রেখেছি। তাই এখন দেখো আবারও একটু সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। দেখো চলে এসেছে আমি 5 মিনিট পরে, আর তরকারিটা একদম শুকনো। আর আমি গ্যাসটা কমিয়েই রেখেছিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা, ভালো শুকনো শুকনো, একদম দারুণ হয়েছে। এইভাবে বন্ধুরা তোমরাও বানিয়ে খেতে পারো নিরামিষ দিনে ছাড়াও তোমরা বানিয়ে খেতে পারো, সকালে বা রাতে রুটির সাথে পরোটার সাথে বানিয়ে খুব সুন্দর হয় এই নিরামিষ কুমড়োর রেসিপিটা। তো তাহলে বন্ধুরা আজকের আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলে সব সময়ের জন্য আমার বন্ধু হয়ে পাশে থাকতে হবে। বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও।